আজকে আমরা ক্লাস 9-এর 18 নম্বর অধ্যায় বৃত্তের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 18-এর 1 থেকে 7 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 8 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখো 8 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? দেওয়া আছে যে পাইওনিয়ার অ্যাথলেটিক্স ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসাবে কত খরচ হবে হিসেব করে দেখি। দেখো একটা ছবি আছে, ছবিটা আমরা বোর্ডের মধ্যে এঁকে নিয়েছি। সেই ছবির মধ্যে কী দেওয়া আছে? যে একটা মাঠ আছে, মাঠটার দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 42 মিটার। এই মাঠের মাঝে একটা বৃত্তাকার জলাশয় আছে, সেই বৃত্তের ব্যাসার্ধ কত? 14 মিটার। তো আমাদের বলেছে কি, যে এই জলাশয় বাদে যে বাকি যেই মাঠটা আছে, যেই অংশটা আছে, সেই অংশের মধ্যে কি করতে হয়েছে? ঘাস লাগাতে হবে। এবার ঘাস লাগানোর জন্য প্রতি বর্গ মিটারে 75 টাকা করে খরচ হয়। তাহলে টোটাল কত টাকা খরচ হবে সেটা বার করতে বলেছে। তো করছি, দেখো 8 নম্বর। মাঠটির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে মাঠটির ক্ষেত্রফল বার করি আমরা। আয়তাকার মাঠটির ক্ষেত্রফল ইকুয়ালস টু কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 60 মিটার আর প্রস্থ হচ্ছে 42 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? এত বর্গ মিটার। তাহলে গুণ করলে কী হবে? দেখো 6 দুগুণে 12 2 হাতে 1, 6 4 24 একে 25 আর এটা 0, এত বর্গ মিটার। তাহলে মাঠটির ক্ষেত্রফল হচ্ছে 2520 বর্গ মিটার। এইবার এই মাঠের মাঝে একটি বৃত্তাকার জলাশয় আছে, তাহলে বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল বার করব। বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। আর কত এখানে? আর হচ্ছে, আচ্ছা পাইয়ের মান বসিয়ে দিই। পাইয়ের মান হচ্ছে 22/7 আর কত? আর হচ্ছে 14। তাহলে 14 স্কোয়ার বর্গ মিটার। তাহলে 22/7 14 স্কোয়ার মানে 14 ইন্টু 14, 7 দুগুণে 14 2। এর গুণ করলে কত হবে? দেখো 22 ইন্টু 2 ইন্টু 14। তাহলে 22, 14 দুগুণে কত হয়? 28। 28কে আমরা যদি 22 দিয়ে গুণ করি কত হবে? 8 দুগুণে 16 হাতে 1, 2 দুগুণে 4 5 56, আবার 2 দিয়ে গুণ করলে 56ই হবে। 6 1 6, তাহলে 616 বর্গ মিটার। এটা কার ক্ষেত্রফল? এই যে বৃত্তাকার জলাশয় আছে। এইবার গোটা মাঠের ক্ষেত্রফল হচ্ছে 2520 আর জলাশয়ের ক্ষেত্রফল হচ্ছে 616 বর্গ মিটার। তো এবার আমাদের বার করতে হবে কি, যে জলাশয় বাদে মাঠের ক্ষেত্রফল। জলাশয় বাদে মাঠের ক্ষেত্রফল ইকুয়ালস টু কত? 2520 মাইনাস 616 কত হবে? 2520 থেকে আমরা 616 বাদ দিব। 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে 1, 2 দিয়ে বিয়োগ করলে 0, 5 থেকে 15 ধরছি, 15 থেকে 6 বাদ দিলে 9, হাতে 1, কত হচ্ছে? 1904 বর্গ মিটার। এইবার
এক বর্গমিটার মাঠের মধ্যে ঘাস লাগাতে খরচ হচ্ছে 75 টাকা। তাহলে এত বর্গমিটার মাঠের মধ্যে ঘাস লাগাতে কত খরচ হবে, এটা ইন্টু 75, তাই না? তাহলে লিখছি আমরা প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসাবে এত বর্গমিটার মাঠে ঘাস লাগাতে $1904 ইন্টু 75। তাহলে আমাদের এটা গুণ করতে হবে, গুণ করছি, কত হয় 1904 ইন্টু 75। 5 দিয়ে গুণ করছি, 5 4 20, হাতে 2, 5 0 0, 2 চলে গেল, 5 9 45, 4, 5 থেকে 5, 6 7 8 9, 1 ঘর কাটা, 7 4 28, 2 7 0 0, 2 বসলো, 7 9 63, 6 7 থেকে 7 8 9 10 11 12 13, 0 8 2 10 0, হাতে 1, 5 2 7 8, 9 আর 3 12, 2 হাতে 1 4 1, তাহলে কত হচ্ছে 1 4 2 8 0, তাহলে কত, একক দশ শতক হাজার অযুত লক্ষ, 1,42,800 টাকা। কত টাকা লাগছে, 1,42,800 টাকা খরচ হবে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের 8 নম্বরের সমাধান। এবার করছি আমরা 9 নম্বর। 9 নম্বর কী দেওয়া আছে, যে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি দেওয়া আছে 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করে লিখি। প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাদ দিয়ে কত টাকা খরচ হবে হিসেব করে লিখি। দেখো, একটা বৃত্তাকার পার্ক আছে, তাহলে আমরা একটা ছবি আঁকাই। এই মনে করো আমাদের বৃত্তাকার পার্ক, এটা তার কেন্দ্র, এটা তার ব্যাসার্ধ। ঠিক আছে, বলেছে কি যে এই বৃত্তাকার পার্কের চারিদিকে 7 মিটার চওড়া একটা রাস্তা আছে, আর একটা রাস্তা আছে, এটা হচ্ছে 7 মিটার চওড়া, রাস্তাটাও বৃত্তাকার। তাহলে ছবি আঁকালে আমাদের এটা কত মিটার, 7 মিটার রাস্তা। ঠিক আছে, এবার কি বলেছে, যে পরিধি দেওয়া আছে বৃত্তাকার পার্কের, হচ্ছে এই পার্কটার পরিধি দেওয়া আছে 352 মিটার, পরিধি হচ্ছে 352 মিটার। ব্যাসার্ধটা আমরা যদি আর ধরি, তাহলে এখান থেকে আরের মানটা বার হয়ে যাবে, যেহেতু পরিধি দেওয়া আছে। ঠিক আছে, তারপরে বলেছে কি, যে রাস্তাটির ক্ষেত্রফল, এই যে এই রাস্তাটা আছে, এই যে রাস্তা চারিদিকে আছে, তার ক্ষেত্রফল বার করতে বলছে, কতটা এর ক্ষেত্রফল। ঠিক আছে, আর কি বার করতে বলেছে, যে প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাদ দিয়ে কত টাকা খরচ হবে। এই রাস্তাটি যে তৈরি করা হয়েছে, সেই রাস্তাটি প্রতি বর্গমিটার তৈরি করতে 20 টাকা খরচ হয়। তাহলে গোটা রাস্তাটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে সেটা বার করতে বলেছে। বোঝা গেল? তো আমরা করছি, দেখো 9 নাম্বার, ধরি বৃত্তাকার পার্কটির
ব্যাসার্ধ সমান আর। একক কি ধরবো? একক আমরা মিটার ধরছি, যেহেতু পরিধিটা মিটারে আছে। তাহলে পরিধি কত হবে বলো? পরিধি সমান 2 পাই আর। আবার পরিধি আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে? 352 মিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বার করতে পারবো না? তাহলে দেখো 2 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর ইকুয়ালস টু 352। এখান থেকে আর ইকুয়ালস টু কত হবে? 352 ইন্টু, দেখো দুইটা গুণ আছে, এদিকে আসলে কী হবে? ভাগ হয়ে যাবে, মানে 1/2। আর 7টা এদিকে নিচে আছে, এদিকে আসলে উপরে হয়ে যাবে। এদিকে 22টা উপরে আছে, এদিকে আসলে নিচে হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা যদি কাটাকাটি করি, দেখো 11 দিয়ে যাবে। 11 দুগুণে 22, 11 দুগুণে 33, 35, 2 থাকলো, আর 2 পাশাপাশি 22 হয়। 11 দুগুণে 22। ঠিক আছে, 2 দিয়ে কাটলে কত হয়? 16। 2 দিয়ে কাটলে কত হয়? 8। তাহলে আর ইকুয়ালস টু কত হলো? 8 ইন্টু 7, 8 সাথে 56, আর ইকুয়ালস টু 56 মিটার। ঠিক আছে, তাহলে দেখো 56 মিটার কি হচ্ছে? যে পার্কের ব্যাসার্ধ। তাহলে পার্কের ক্ষেত্রফল বার করতে পারবো। পার্কের ক্ষেত্রফল বার হয়ে যাবে, এই পার্কের ক্ষেত্রফল। এবং রাস্তাটির কতটা চওড়া? 7 মিটার। এইবার যদি বলি আমরা রাস্তা সহ পার্কটির ব্যাসার্ধ কত হবে? এটা হলো আমাদের 56 প্লাস 7। তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বার হয়ে যাবে। তোকে এক এক করে করছি। পার্কটির ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। পাইয়ের মান 22/7, আর এর মান 56, তার হোল স্কোয়ার। তো দেখো কী হয়? 22/7, 56 ইন্টু 56। 7 দিয়ে কাটাকাটি করছি, 7 8 56, 8। এইবার আমরা গুণ করব, দেখো কী হয়? 8 দুগুণে 16, 8 দুগুণে 16 হাতে 1, 8 দুগুণে 16, 1 17 ইন্টু 56। তাহলে 56 আর 176 আমরা যদি গুণ করি, তাহলে কী হবে? 176 ইন্টু 56 গুণ করেছি। 6 6 36, 3, 6 7 42, 43 44 45, 4, 6 কে 6, 7 8 9 10। 5 দিয়ে করলে 5 6 30, 3, 5 7 35, 36 37 38, 3, 5 কে 5, 6 7 8। ঠিক আছে না? আবার করছি, দেখো 6 6 36, 3, 6 7 42, 43 44 45, 4, 6 কে 6, 7 8 9 10, চলে গেল 5 6 30, 3, 5 7 35, 36 7 38, 3, 5 কে 5 8। ঠিক আছে, 6 5 8 9। তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেল? 9856 বর্গ মিটার। কার ক্ষেত্রফল? এই যে পার্কটার ক্ষেত্রফল। এবার রাস্তা কতটা চওড়া? 7 মিটার। তাহলে আমরা কি করব? রাস্তা সহ পার্কটির ব্যাসার্ধ ইকুয়ালস টু কত বলো তো? 56 ছিল ভিতরেরটা, আর রাস্তা হচ্ছে 7। তাহলে কত হলো? 6 আর 7 6 6 12 13, 3 হাতে 1 63 মিটার। তাহলে এটা কি হলো? রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ। এইবার রাস্তা সহ পার্কের আমরা ক্ষেত্রফল বার করতে পারি। তাহলে রাস্তা সহ পার্কের যদি ক্ষেত্রফল বার করি, তাহলে কত হবে বলো? রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল ইকুয়ালস টু, দেখো পাই আর কত এখানে?
63, তাহলে 63 তার হোল স্কয়ার। পায়ের মান কত? 22/7, 63 স্কয়ার মানে 63 ইন্টু 63, 7 নং 63। তাহলে আমরা গুণ করছি, দেখো 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 দুগুণে 18 19, 9 দুগুণে 18 8 হাতে 1, 9 দুগুণে 18 19 ইন্টু 63। তাহলে 63 দিয়ে 198কে গুণ করতে হবে, কত হবে আমরা দেখব, ঠিক আছে? তাহলে 63 দিয়ে যদি 198কে গুণ করি, 198 ইন্টু 63, 8 3 24, 2, 9 3 27, 28 29, 2, 29 2, আচ্ছা 8 3 24, 2, 9 3 27, 28 29, 2, 3 1 3 5, এক ঘর কাটা, 8 6 48, 4, 9 6 54, 55 56 57 58, 5, 6 6 7 8 9 10 11, 4 18 16 17 7 হাতে 1, হাতে 1 কত হচ্ছে বলো? 8 5 8 8 9 10 11 12 13 একে 14, 14 4 হাতে 1 2 1, তাহলে কত হচ্ছে? 1 2 4 7 4 বর্গ মিটার। তো এটা কার ক্ষেত্রফল? এটা হচ্ছে রাস্তা সহ পার্কটির ক্ষেত্রফল। এবার কেবলমাত্র রাস্তার ক্ষেত্রফল বার করবো। আগে কেবলমাত্র রাস্তার ক্ষেত্রফল যদি বার করি, অতএব রাস্তার ক্ষেত্রফল ইকুয়ালস টু এটা 12474 বিয়োগ এটা 9856 বর্গ মিটার, তাই না? বিয়োগ করছি 12474, 12474 9856 বিয়োগ করছি। দেখো 6 7 8 9 10 11 12 13 14, 8 হাতে 1 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 কত হচ্ছে? সরি ভুলে গেল। দেখো 4 14 ধরলাম, 8 9 10 11 12 13 14 6 হাতে 1 কত হলো? 6, 7 থেকে 6 বাদ দিলে 1, আবার 8, এটা 14 ধরতে হবে, 8 8 9 10 11 12 13 14 6 হাতে 1 10 হয়ে গেল 2, 2618 বর্গ মিটার। তাহলে এটা রাস্তার ক্ষেত্রফল। এইবার দেখো প্রতি বর্গ মিটার রাস্তা তৈরি করতে কত টাকা খরচ হয়? 20 টাকা। তাহলে এত রাস্তা তৈরি করতে কত খরচ হবে? তাহলে লিখছি প্রতি বর্গ মিটার মিটার 20 টাকা হিসাবে 2618 বর্গ মিটার রাস্তা তৈরি করতে খরচ ইকুয়ালস টু 2618 ইন্টু 20 টাকা। 8 দুগুণে 16 হাতে 1, 8 দুগুণে 16 হাতে 1, 2 1 2 3, 6 দুগুণে 12 হাতে 1, 2 দুগুণে 4 5, এটা 0 হাতে টাকা। তাহলে কত খরচ হবে? 52,360 টাকা। 52,360 টাকা। বুঝা গেল? তাহলে 9 নম্বরের আমাদের সমাধান হচ্ছে 52,360 টাকা খরচ হবে। এবার করছি আমরা 10 নম্বর। 10 নম্বর কি দেওয়া আছে? যে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার
18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2,664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করান তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসেব করে লিখি। দেখো জমিটা কেমন, অর্ধবৃত্তাকার, তাহলে একটা ছবি আঁকাই আমরা আগে। 10 নম্বর অঙ্ক, জমিটা হচ্ছে অর্ধবৃত্তাকার, তাহলে আমাদের এই একটা অর্ধবৃত্তের ছবি আঁকলাম আমরা, এটা হচ্ছে আর, ব্যাসার্ধ আর, ঠিক আছে। তো দেখো কী দেওয়া আছে, যে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে প্রতি মিটারে 18.50 টাকা হিসাবে বেড়া দিতে 2,664 টাকা খরচ করেছেন। তাহলে পরিধিটা আমরা বার করতে পারবো, ঠিক আছে। সেখান থেকে আমরা পরিধি বার করতে পারবো, পরিধি বার করতে পারলে আমরা ব্যাসার্ধ বার করতে পারবো, ব্যাসার্ধ বার করতে পারলে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো, ঠিক আছে। তো করছি আমরা ধীরে ধীরে। দেখো ধরি বৃত্তাকার জমির ব্যাসার্ধ আর, তাহলে পরিধি কত হবে বলো তো, বা পরিসীমা কী দেওয়া আছে, পরিধি না পরিসীমা? আচ্ছা পরিসীমায় লিখি, পরিসীমা বলো বৃত্তের পরিসীমা কি, বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr, কিন্তু এখানে তো বৃত্ত নেই, এখানে আছে অর্ধবৃত্ত, তাহলে এইখান থেকে এইটুকু অংশের পরিসীমা কত হবে, অর্ধেক হবে, তার মানে πr। আর এটা হচ্ছে আর, এটাও আর, তার মানে কত হবে বলো, এইটা হচ্ছে πr আর এইটা হচ্ছে 2r। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা কত হবে, 2πr ডিভাইডেড বাই 2 প্লাস 2r। বোঝা গেল এইটুকু? গোটাটাই বৃত্তের, আমরা যদি বৃত্ত আঁকাতাম, বৃত্তের পরিসীমা কত, 2πr, যেহেতু এখান থেকে এখানে অর্ধেক, তাহলে 2πr বাই 2, আর এটা কি ব্যাস, ব্যাস মানে কি ব্যাসার্ধের দ্বিগুণ 2r, ঠিক আছে। তাহলে ইকুয়ালস টু কত হয় বলো, 2 কাটা গেল, πr প্লাস 2r। একক কি দেওয়া আছে, একক আমাদের মিটারেই হবে, মিটার দেওয়া আছে, মিটার, এটাও মিটার ধরে নিই, ঠিক আছে। এইবার প্রতি মিটার বেড়া দিতে খরচ হয়েছে কত, 18.50 টাকা, তাহলে 2,664 টাকা মোট খরচ হয়েছে। তাহলে 2,664 টাকায় মোট কতটা বেড়া দেওয়া যাবে, তা আমরা যদি একবারে করি, অতএব জমিটির পরিসীমা সমান সমান, দেখো টোটাল খরচ হয়েছে 2,664 আর 1 মিটারে খরচ হয়েছে কত, 18.50, তাহলে এটাকে ভাগ করলেই হয়ে যাবে, তারপরে দিই কত, 2,664 ভাগ 18.50 এত মিটার, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা দশমিক উঠাতে পারি, দশমিক যদি উঠাই তাহলে কী হবে বলো, 2,6,6,4,1,8,5,0, উপরে কত হবে, দশমিকের জন্য একটা 1 আর 2টা 0, 10 দিয়ে কাটলাম, 5 দিয়ে যাবে, দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 3 15, 16 7 18 3 35, 5 7 35। এইবার দেখো 37 দিয়ে কাটাকাটি যাবে কিনা এটা আমাদের দেখতে হবে, 37 দিয়ে যাবে কি, আচ্ছা গুণ করে দিই আগে 2 দিয়ে, তারপরে দেখা কী হয়, নিচে 37, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 6 দুগুণে 12 হাতে 1, 6 দুগুণে 12, 1 13 হাতে 1, 2 দুগুণে 4 5, তাহলে 37 দিয়ে ভাগ করে দেখো তো কত হয়, 37 দিয়ে ভাগ করছি 5 3 2 8, 1 37 কত হচ্ছে, 7 7 8 9 10 11 12 13
6 হচ্ছে, হাতে 1 4 5 16, 2 নামলো। আচ্ছা 4 4 16, 4 4 দিয়ে যাবে না, 7 4 28, 2 4 3 12 13 14, কত হয় 8 9 10 11 12, 4 হাতে 1 5, 6 থেকে 5 দিলে 1, আর এখানে 8, 148, 148 এখনই হলো 7, বাহ 148 মিলে গেল। তাহলে কত হচ্ছে বলো, 147 কেন হয় বাবা, 4 দিয়ে তো হয়, 4 দিয়ে, আবার ভুল করছি, 144 মিটার। এটা কি হলো, জ্যামিতির পরিসীমা। আবার জ্যামিতির পরিসীমা আমরা এখনই বার করলাম, পাই আর প্লাস 2r। তাহলে শর্তানুসারে এটা ইকুয়ালস এটা হবে, তাহলে লিখছি শর্তানুসারে পাই আর প্লাস 2r ইকুয়ালস টু 144, ঠিক আছে না। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বার করার চেষ্টা করব। আর কমন নিচ্ছি, পাই প্লাস 2 ইকুয়ালস টু 144, বা আর পাইয়ের মান 22/7 প্লাস 2 ইকুয়ালস টু 144, নিচে 7, 22 প্লাস 7 2 14 ইকুয়ালস টু 144। তাহলে কত হচ্ছে দেখো, আর ইন্টু যোগ করলে কত হবে, 4 6 2 × 3 36, নিচে 7 ইন্টু 144, তাই না। তাহলে আর কত বলো, 144 ইন্টু 7/36, তাহলে 9 দিয়ে কাটা যাবে, দেখো 9 4 36, 9 কে 9 54, 9 6 54, 4 4 16, 7 4 28, তাহলে আর কত হলো 28 মিটার, 28 মিটার। তাহলে দেখো আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 28 মিটার। আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে যে তিনি যদি ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচ হবে হিসেব করি। তাহলে ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল কত হবে বলো, ব্যাসার্ধ হয়ে গেল 28 মিটার, তাহলে ক্ষেত্রফল বার করছে দেখো, অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল সমান সমান, দেখো যদি গোটা বৃত্ত হতো তাহলে তার ক্ষেত্রফল কত হতো, পাই আর স্কোয়ার, কিন্তু যেহেতু অর্ধবৃত্ত তাহলে বাই 2 হবে, তাই না। আর আর এর মান কত 28, তাহলে আমরা তাই করছি দেখো 1/2, পাইয়ের মান 22/7 ইন্টু 28 স্কোয়ার, তাহলে লিখবো 1/2 ইন্টু 22/7 28 ইন্টু 28, 7 4 28, 2 2 4, তাহলে আমাদের গুণ করলে হয়ে যাবে 22 2 44 ইন্টু 28, 28 আর 44 যদি আমরা গুণ করি তাহলে জমিটির ক্ষেত্রফল হয়ে যাবে বর্গ এত বর্গ মিটার, ঠিক আছে। গুণ করছি দেখো 28 আর 44, 28 ইন্টু 44, 8 4 32 3, 4 2 8 9 10 11, আবার দেখছো 8 4 32 3, 4 2 8 9 10 11, ঠিক আছে। আবার 4 দিয়ে গুণ করলে একই হবে 1 1 2 2 3 2 1, তাই না। কত হচ্ছে 1 2 3 2 বর্গ মিটার, 1232 বর্গ মিটার। এইবার প্রতি বর্গ মিটারে তার কত করে খরচ হয়েছে, 32 টাকা করে। তাহলে টোটাল কত খরচ হবে, তাহলে সেটাই করছি। প্রতি বর্গ মিটার
চাষ করতে কত 32 টাকা না, 32 টাকা হিসাবে 1232 বর্গমিটার জমি চাষের মোট খরচ সমান সমান 1232 ইন্টু 32, তাই না? তাহলে 32 দিয়ে গুণ করতে হবে, এটাকে গুণ করছি আমরা। কোথায় গুণ করব? এখানেই গুণ করি, জায়গা নেই। 1232 কত দিয়ে গুণ করব? 32 দিয়ে। আচ্ছা, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 একে 2, 1 ঘর কাটা। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 একে 3, 4, 12 2 হাতে 1, 14 4 হাতে 1, 7 9, তাহলে কত হচ্ছে? 39,424, 39,424 টাকা। বোঝা গেল? তাহলে মোট খরচ হবে 39,424 টাকা। তাহলে আমাদের আজকে আমরা 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার এই 3টা অঙ্ক সমাধান করলাম। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।